আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, যদিও অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয় না। তো আজকে হচ্ছে কি, আজকে আমাদের এখানে প্রচুর বর্ষা হয়েছিল। প্রায় লাস্ট 2 সপ্তাহ ধরে কোনো বর্ষা নাই, এত গরম পড়তেছিল এখানে। সো গরমের পরে একটু স্বস্তির বর্ষা পেয়েছিলাম আমরা। সো বর্ষা পাওয়ার পরে আমরা একটু বারান্দায় গিয়ে বসলাম, বসার পরে গাছগুলোর দিকে তাকিয়ে আর মনটা একদম শান্ত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সো আমাদের মাধবীলতা ফুল গাছে প্রতিটা থোকা থোকা বলা যায় যে ফুলের কলি আসতে শুরু করছে। আপনারা হয়তো ভিডিওটা দেখে অনেকটাই আন্দাজ করতে পারতেছেন যে কি পরিমাণ ফুলের কলি আসতে শুরু করেছে। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, আমাদের মাধবীলতা গাছে কিন্তু সাদা ফুল এবং লাল ফুল দুইটা একসাথেই ফুটে। সো এইটার জন্যই মূলত এই ফুল গাছটাকে এবং এইটার জন্যই আমার এই ফুল গাছটা এত পরিমাণে ভালো লাগে। যেহেতু বর্ষার পানি পেয়েছে, একদম পুরোটা মানে গাছগুলো ফুলে ফেঁপে উঠেছে। যখন বর্ষা থাকে না বা সকালে যখন পানি দেয়, বিকালে যখন গিয়ে দেখি যে অনেকগুলো গাছ হচ্ছে, অনেকগুলো পাতা একদম কুকড়াইয়ে দেওয়ার মতো অবস্থা হয়, তখন আবার পানি দিলে আবার সতেজ হয়ে ওঠে। সো আজকে বর্ষা পেয়েছিল, বর্ষার পানি পেয়ে মনে হয় যেন পুরো বারান্দার লুকটা চেঞ্জ করে দিচ্ছে। সো আমাদের এই একটা গাছে বলা যায় যে আমাদের বারান্দার লুকটা চেঞ্জ করে দিয়েছে। আরও অনেক কিছু গাছ ছিল, যেমন আমাদের কিছু সবজি গাছ ছিল, তারপর ফুল গাছ ছিল। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা পুঁই শাক গাছ আছে, সাথে কিছু কলমি শাক গাছ আছে, তারপর বরবটি গাছ, সিম গাছ, আরও কিছু গাছ ছিল। তারপর এখানে দেখেন একটা গাছ আছে, এই গাছটার নাম আমি ভুলে গেছি, আপনারা হয়তো অনেকে জানেন, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে তুলসী গাছ ছিল, আরও অনেক ধরনের গাছ ছিল। সব অত একসাথে দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। সো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।